সাহাবে রসুলগণ আরেকজন সাহাবার বাড়ি গেছেন, নিজের সন্তানের এই খাতনাকে কেন্দ্র করে দাওয়াত দিতে গেছেন। সাহাবে রসুলগণ বলে, বন্ধু ঠিক আছে, বলে তোমার বাড়িতে অবশ্যই আমি দাওয়াত কবুল করে খানা খেতে যাব মুসলমান। বুঝতে পারলেন যে একজন সাহাবী আরেকজন সাহাবীকে আপনার আমার মতন এই সুন্নাতে খাতনাকে উদ্দেশ্য করে দাওয়াতও দিয়েছেন, দাওয়াত কবুল করে তার বাড়িতে খানাও খেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা আমাদের থেকে বেশি হাদিস বুঝে না আমরা বেশি বুঝি? আমাদের থেকে সাহাবীরা বেশি বুঝেন, আমরা বেশি বুঝি? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের থেকে সাহাবীরা বেশি হাদিস বুঝে। মুসলমান মনে রাখবেন, সেই সাহাবী আপনার অনেক সাহাবী অনেক আপনার বাড়িতে খানাও খেতে গিয়েছেন। আবার কোনো সাহাবী বলেছেন, বলে ভাই আমি আমার সময় নাই, আমি সেই দিন যেতে পারবো না বলেছেন। তার মানে যেতে কোনো সাহাবী বলেছেন যেতে পারবো না, আবার কোনো সাহাবী আপনার গিয়েছেন। যে সাহাবী বলেছে যে যেতে পারবো না বলা তার মানে এটা নয় যে সেটা খানাটা বা সেই খাবারটা বা তার বাড়ি যাওয়াটা নাজায়েজের দলিল। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সন্তানের সুন্নাতে খাতনা দিয়ে আমরা 200 ঘর 300 ঘরে জিয়াফত করে নিচ্ছি। আবার খাতার সময়তে খানা খাওয়ার পরে খাতা লিস্ট করতে গেলে খুব যে 150 থেকে 200 ঘর পাওয়া যায়। তাইলে যারা আসেনি অনেক অসুবিধার কারণে আসে না বা অন্যরকম কিছু কারণ থাকতে পারে তার কারণে আসে না, তার মানে খানাটা নাজায়েজ মনে করে আসে না, বা খানাটাকে আমি গেলে নাজায়েজ হবে বা হারাম হবে এই মনে করে আসে না, তাদের ব্যক্তিগত কারণের কারণে আসে না। এরকম সাহাবী রাসূল বলেছিলেন, একজন সাহাবী রাসূল, যে আমি ওই দিন আমার একটা অসুবিধা আছে, অতএব আমি তোমার বাড়ি যেতে পারবো না। এটাও বলেন না যে খানা খাওয়া নাজায়েজ বলে তোমার বাড়ি যেতে পারবো না। মুসলমান তার মানে বোঝা গেল সাহাবী রাসূলগণ যখন আপনার এই সুন্নাতে খাতনার আপনার খানা দিয়েছেন, এই সুন্নাতে খাতনাকে কেন্দ্র করে আত্মীয় স্বজনকে আপনার দাওয়াত করে বাড়িতে খানা খাইয়েছেন, তাহলে সুন্নাতে খাতনাকে কেন্দ্র করে খানা খাওয়া যদি জায়েজ হয় তাহলে মুসলমান আপনি আমি নাজায়েজ কোন মুখে বলি। তাই আপনাকে আমি কোনো কিছু বলার পূর্বে ভাবতে হবে যে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, কোনটা সঠিক বলছি কোনটা বেঠিক বলছি। মুসলমান এখন কিছু মানুষ বেরিয়েছে যে সুন্নাতের খাতনার খানাকে নাজায়েজও বলছে, আবার দাওয়াত দিলে আসে আগে ও আপনার খানাতে হাজির। দেখা যাচ্ছে যে আপনার সুন্নাতের খানা নাজায়েজও বলছে, আবার দাওয়াত দিলে ওই আপনার আগে এসে হাজির হয়ে গেছে। এইরকম মুসলমান কিছু মানুষ রয়েছে যে আপনার ও মানবে না, এবার মানুষকে বিভ্রান্ত করে, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই আপনাকে আমাকে সকলকে ইয়াদ রাখতে হবে যে আপনারা মানুষকে দাওয়াত দিয়ে বাড়িতে খাবার খাওয়াবো, এতে নাজায়েজের কি আছে, এতে হারামের কি আছে? এটা তো কোনো আপনার হারাম কোনো খাবার নয়, এটা কোনো নাজায়েজ কোনো খাবার নয়। হারাম খাবার খেতে গেলে আমরা চিন্তা ভাবনা করি না, হারাম পথে চলতে